দিন দিন বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। সময়, শ্রম, শক্তি সবই বাঁচাচ্ছে এআই। তবে ছবি আঁকা, গল্প, কবিতা লেখার মতো সৃজনশীল কাজও করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু সৃজনশীলতা কমে যাওয়া, ব্যক্তিগত তথ্য বেহাত হওয়া, ভুয়া খবর, ভুয়া সম্পর্কের মতো ঘটনাগুলো এআই এর ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত করছে মানুষকে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অন্তরা বিশ্বাসের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। আগস্টের ভয়াবহ বন্যার সময় একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অগণিত মানুষ আবেগতাড়িত হয় ছবিটি দেখে। বন্যার্তদের সহায়তায় কোটি কোটি টাকার ত্রাণ দিতে থাকে দেশবাসী। পরে জানা যায় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ভালো কাজের পাশাপাশি এআই খারাপ কাজেও ব্যবহৃত হচ্ছে। এআই এর কারণে ভুয়া সম্পর্ক, ভুয়া খবর ও ঘটনার প্রচার দেখা যাচ্ছে। জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এখন টেক্সট, ছবি, ভিডিও বা অন্যান্য ডেটা তৈরি করা যাচ্ছে। চ্যাট জিপিটি দিয়ে লিখে ফেলা যাচ্ছে গবেষণাপত্র, চাকুরির অ্যাপ্লিকেশন, এমনকি গল্প, কবিতাও। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এক ছবি নিউ ইয়র্কে $4,32,000 বিক্রি হয়েছে। তবে কি সৃজনশীলতায় এআই এর কাছে হেরে যাচ্ছে মানব মস্তিষ্ক? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মানুষেরই তৈরি, মানুষ আসলে সৃষ্টিকর্তার তৈরি। সুতরাং আমার মনে হয় দুটো তুলনা করাই ভুল, কারণ মানুষের মস্তিষ্কের যে কর্মক্ষমতা সেটা এখনো পর্যন্ত হয়তো পুরোটা আমরা ব্যবহারই করতে পারিনি। আমি একটা গান লিখলাম, গল্প লিখলাম, এটা আমার নিজস্ব জিনিস থাকতেই হবে, মানে মৌলিক একটা গান রবীন্দ্রনাথের 2টা লাইনকে একটু এডিশন করে দিয়ে দিলাম, এটা তো হবে না। আমি তার কাছে চিত্রনাট্য একটা লিখিত দেই বা যেটাই দেই বা ভিডিওগ্রাফি দেই, তো সেটা দিয়ে তো একটা সিনেমা কখনো এআই বানিয়ে দিতে পারবে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। হাতের মোবাইল ফোন বা অন্য ডিভাইস আড়ি পেতে শুনছে আমাদের কথা। হ্যাকার ও সাইবার ক্রিমিনালরা এআই দিয়ে গোপন তথ্য বের করে ফেলছে, ব্যবহার করছে নেতিবাচক কাজে, করছে ব্ল্যাকমেইল। এআইটা যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে ব্যবহার করতে হবে, সেখানে দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে, সেটাকে নৈতিকভাবে ব্যবহার করতে হবে। সারা পৃথিবী এখন সেই দিকে মনোযোগ দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার আবেগ, নীতিগত ও নিরপেক্ষ সিদ্ধান্ত সহ অনেক ক্ষেত্রে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এআই চালিত গাড়ি অ্যাক্সিডেন্টও করছে। স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমার কাছে মনে হয়েছে দীর্ঘ ওয়ার্কশপ করে একটি যুগোপযোগী এআই পলিসি তৈরি করা দরকার। প্রযুক্তিকে অস্বীকার করার কোনো উপায় নাই, প্রযুক্তিকে এখন এমব্রেস করতেই হবে আমাদের। তবে পাশাপাশি এটাও খেয়াল করতে হবে আমার জীবনের চাবিকাঠি, আমার নিয়ন্ত্রণ যেন প্রযুক্তি না নিয়ে নিতে পারে। এআই নিয়ে টেক জায়ান্টগুলোর অসুস্থ প্রতিযোগিতার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার খ্যাত জিওফ্রে হিন্টন। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা পারমাণবিক বোমার চেয়েও বিপজ্জনক হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সুফল এবং কুফল দুই আছে। যেমন আছে আমাদের এই মোবাইল ফোনের, কিন্তু এই মোবাইল ফোন ছাড়া আমরা যেমন এক মুহূর্তেও চলতে পারি না, ভবিষ্যতে হয়তো এআই ছাড়াও আমরা এক মুহূর্তেও চলতে পারবো না, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সামনের দিনগুলোতে এআই এর সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। তবে হ্যাঁ, নেতিবাচক দিকগুলো থেকে অবশ্যই নিজেদের বাঁচিয়ে চলতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।